জন্মাষ্টমী অনুষ্ঠান সারা দেশে পালিত হচ্ছে, আমাদের মহেশখালীতেও পালিত হচ্ছে। এই উপলক্ষে রেলি শেষে আয়োজিত উপমহাদেশের সর্বোচ্চ হিন্দু ধর্মের প্রখ্যাত মন্ত্রী রাধিনাথ মন্দিরের পাদদেশে আজকের এই আলোচনা সভার সভাপতি এবং পূজা উদযাপন কমিটি সহ হিন্দু কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান, বিএনপির সুযোগ্য উপজেলা সভাপতি এবং বিজ্ঞ রাজনীতিবিদ জনাব উপস্থিতি, উপস্থিত নেতৃবৃন্দ, হিন্দু মুসলিম বৌদ্ধ সম্প্রদায় যারা বাংলাদেশে আমরা বসবাস করি, মহেশখালী বসবাস করি, আজকের অনুষ্ঠানের প্রিয় উপস্থিত ভাই বোনেরা, মুসলমানদের সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব বা নমস্কার এবং যারা আজকে এই অনুষ্ঠানকে সুসজ্জিত করেছে, আনন্দ দিয়েছে সবাইকে। একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ আনন্দময় পরিবেশে যারা অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছেন সকলের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। বিশেষ করে আমাকে সুযোগ দেওয়ার জন্য আরো বেশি আমি আনন্দ সম্মিলিত একটা অভিনন্দন অভিবাদন জানাচ্ছি। কথা বলার সময় হয়তো আর বেশি নেই, এই সন্ধ্যা গনিয়ে আসছে। বক্তা যারা আগে অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন সেগুলোর মাঝেই আমার অক্ষমত আছে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা বারবার আমরা প্রমাণ করেছি। ইতিমধ্যেই কথা আসছে আমাদের প্রতিবেশী একটি দেশ ভারত, সেখানেও বিভিন্ন সম্প্রদায় আছে, সেখানে প্রায় সময় অশান্তি অসন্তোষ দাঙ্গা হাঙ্গামা এগুলো থাকে। আমরা আশা করব সেখানে শান্তি প্রতিষ্ঠিত হোক, বিশ্বময় শান্তি প্রতিষ্ঠিত হোক। এটাই মানবতা, এটাই মনুষ্যত্ব বোধ। মানুষ আর অন্য প্রাণীর পার্থক্যটা এখানে, মানুষ মধ্যে বিবেক বোধ আছে, সে কারণে তারা বিবেক দিয়ে কাজ করে কোনটা অন্যায় কোনটা ন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই বোধ আছে, মূল্যবোধ আছে। তো সেটার প্রভাবে কোনোদিন বাংলাদেশ প্রভাবিত হয় নাই। কিছু ঘটনা বিচ্ছিন্ন ঘটেছে এবং সেখানে কারা ঘটিয়েছে এগুলো আবার মিডিয়া দ্বারা প্রমাণিত। এগুলো আমার বক্তব্য নয়, আপনাদের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এটা বলেছে। বিগত ফেসিবাদী সরকার যেটা ছিল, বিভিন্ন তথ্য গবেষণায় দেখা গেছে তারাই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সম্পদ লুণ্ঠন, জমি দখল, অরাজকতা এগুলোর সাথে জড়িত। যদিও দায়ভারটা চাপানো হতো অন্যের উপর, কিন্তু বাস্তব ঘটনা কিন্তু এরকমই ছিল। সর্বশেষ যেটা ঘটেছে বাংলাদেশে আগস্টের যে 5 তারিখ, দেশে একটা পরিবর্তন আসছে, আপনারা সবাই জানেন। সময় থাকলে আমি ব্যাখ্যা দিতাম। এই পরবর্তী যে 3 দিন দেশে কোনো সরকার ছিল না। 5 তারিখ পরিবর্তন হয়েছে, 8 তারিখ কিন্তু নতুন সরকার অন্তর্বর্তীকালে শপথ নিয়েছে। সেদিন এই 3 দিন সরকারবিহীন একটি রাষ্ট্র হয়েছে। পুলিশ বাহিনী অন্যায় অপরাধ করার কারণে, মানুষের উপর নির্যাতন, গুলিবর্ষণ, হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণে তারা কিন্তু নিজেদের রক্ষা করার জন্য ব্যস্ত ছিল, সকল আইন শৃঙ্খলা বাহিনী। তাহলে বাংলাদেশের জনগণের রক্ষা কি করেছে? সর্বপ্রথম তো কৃতিত্ব হচ্ছে আমাদের যিনি স্রষ্টা, তিনি রক্ষা করেছেন। এটা আমাদের বিশ্বাস, সবাই স্রষ্টা আছে, এটা আমরা সবাই জানি। আর বাংলাদেশের জনগণের পক্ষে দল হিসাবে আমরা জামাতের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে সেদিন রাত্রি সিদ্ধান্ত নিয়েছি, 5 তারিখ রাত্রে আমাদের সেন্ট্রাল অফিসে সিদ্ধান্ত নিয়েছি এই সময় কি কি করতে পারে
15 বছর পরে কিন্তু আমরা অফিসে গিয়েছি, অফিসে তালা বন্ধ ছিল, পরিষ্কার করে আমরা ঢুকছিলাম। সেখানে রাত্রে সিদ্ধান্ত নিয়েছি, না, যারা দেশের নাগরিক, কোন ধর্মে বিশ্বাস করে, হিন্দু না মুসলমান ভেদাভেদ নাই, আমাদের সকলের দায়িত্ব হবে প্রতিটি নাগরিকের জান মালের নিরাপত্তা বিধান। সারা দেশে আমরা নির্দেশ দিয়েছি যে যেখানে আছো, হিন্দুদের বাড়িঘর, দোকান, মন্দির, উপাসনালয়, যার যা আছে সেটা রক্ষা করার জন্য আমাদের কর্মীরা যেন অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে। এবার এই কাজ করতে গিয়ে বাঘের ঘাট আরো দিয়ে থাকে, আমাদের কর্মীদের মাথায় আঘাত করা হয়েছে, রক্ষা করবো। এরপরে আমাদের বন্ধুপতি সংগঠন আরো যারা বিএনপি সহ অন্যরাও যার যার জায়গায় চেষ্টা করেছে। মাদ্রাসার ছাত্ররা কিন্তু সেদিন মন্দির পাহারা দিচ্ছে, দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি আপনাদের প্রতি দয়া মায়া কেমন আছে আমি জানি না, উস্কানি দিয়েছে। মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে, তারা নিয়োগ করেছে যে মন্দিরে যাতে হিন্দুরা পুজো করতে না পারে সেই জন্য আসলে প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে। এ কথা কি ঠিক? এটা কি সত্য? তাহলে এটা কেন বলবো? ওরা চেয়েছিল আপনাদের মধ্যে আমাদের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ, সাহায্যপূর্ণ, ভালো সামাজিক সেতু বন্ধন আছে, তারা তো ওই পারে ওখানে আছে, কিন্তু আপনাদের বিষয়টা তাদের বোঝা উচিত ছিল। উস্কানি দিয়ে যদি আবার এখানেও দাঙ্গা বাজানোর মতো উত্তেজনা তৈরি করা হতো, তো লাভ টাকার হয়তো ক্ষতি টাকা, ক্ষতি আপনাদের হতো না। আমি নিজে আবার সেদিন রাত্রে না ঘুমিয়ে এই মহেশখালী প্রযুক্তি আমাদের এই এলাকাগুলো তো আমাদের নেতৃবৃন্দকে কল করেছি, ফোন করেছি, এটা যেন না হয়। কোথাও কোথাও এরকম উশৃঙ্খল কিছু জনতা, দুর্বৃত্ত, তারা কোনো রাজনৈতিক দলের প্রশ্ন হতে পারে, সুযোগ সন্ধানী লুটপাট করার জন্য এসেছিল, আমাদের লোকেরা প্রতিরোধ করেছে। এটা কি এইবারের ঘটনা? বৌদ্ধ মন্দির আক্রমণের পরে আমাদের মনে আছে, সেদিনেও কিন্তু আমরা এই ব্যবস্থা, আমি যখন এমপি, আমি সকালবেলায় বেরিয়ে গেছি, এখানে এসে মিটিং করে সব সেট আপ করেছি। আমি বোঝাচ্ছি আমাদের অবস্থা যেটা বলেছেন, কোন দেশে কি হয়েছে এটা আমরা দেখবো না। আমার দেশের জনগণ, আমার নাগরিক, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, যে হোক, তার পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। তাদের সুরক্ষা, নিরাপত্তা আমরা দেব। আমি আমাদের লোকদেরকে বলি, আমাদের ধর্ম মত অনুযায়ী আমাদের যিনি নবী আছেন, তার বক্তব্য হচ্ছে যদি কোন অমুসলিম অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যে জুলুম করবে, পরে ফলে আমি তার বিরুদ্ধে মামলা করব, আমি নিজে বাদী, তারা হবে আসামি, সে আমার